কেমন আছে জহির? জি স্যার, ভালো আছি স্যার। আজকে সকালটা খুবই সুন্দর না? জি স্যার, খুব সুন্দর। আমার পায়ের দিকে তাকাও। অদ্ভুত কিছু দেখতে পাচ্ছ? জি না স্যার, তেমন কিছু দেখতে পাচ্ছি না। ভালো করে দেখো। এখন দেখতে পাচ্ছ? জি না স্যার। আমার পায়ের উপরে সূর্যের আলো। জি স্যার, সুন্দর, খুব সুন্দর। আমি প্রায় 10 মিনিট ধরে এই আলো দেখছি। আমার কি মনে হচ্ছে জানো, এই আলোর মাধ্যমে আমাকে কোনো বিশেষ মেসেজ দেওয়া হচ্ছে। মেসেজটা কে দিচ্ছে স্যার? প্রকৃতি দিচ্ছে কিংবা অলমাইটি গড দিচ্ছে। কি মেসেজ স্যার? সেটাই বের করবার চেষ্টা করছি। এক কাজ করো, তুমি আমাকে কিছু কাগজ আর কলম দিয়ে যাও। জি স্যার, এক্ষুনি দিয়ে যাচ্ছি। মর্নিং। গুড মর্নিং। এই করছো কি? লাল ফুল দিও না, লাল ফুল স্যারের একদম পছন্দ না, সাদাগুলো দাও। স্যারের মেজাজ আজ কেমন? মেজাজ মেজাজ খুব ভালো। স্যারের কোলে সূর্যের আলো এসে পড়েছে, এতে তার ধারণা হয়েছে আল্লাহ তাকে মেসেজ পাঠাচ্ছেন। কি মেসেজ? সেটা নিয়েই তো গবেষণা চলছে। আরে বেটা বুড়ো, আল্লাহর তো আর খেয়ে দিয়ে কাজ নেই, তোকে মেসেজ পাঠাবে। এক গাদা কাগজ কলম দিয়ে এসেছি, চোখ বন্ধ করে আঁকিবুকি করছেন। স্যারের বিষয়ে যখন আপনি কথা বলেন তখন মনে হয় স্যারকে আপনি দু চোখে দেখতে পারেন না, অথচ স্যারকে আপনি ভীষণ পছন্দ করেন। তোমাকে কে বলেছে? আমি ছোটবেলা থেকে বুড়ো মানুষ দেখতে পাই না, তার উপর এই বুড়ো টাকার হিমালয় বানিয়ে তার উপর বসে আছে, তাকে তো দেখতে পারার কোনো কারণ নেই। যাই ফুল দিয়ে আসি। যাও, বুড়োর হাস্যকর কথাবার্তা কিছু শুনে এসো। রেবেকা, ইয়েস স্যার। আমার পায়ের উপরে যে আলো এসে পড়েছে সেই আলোয় একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ? জি স্যার। মনে হচ্ছে না আলোর রেল লাইন? জি স্যার। এবং তোমার কি মনে হচ্ছে না যে সেই আলোর রেল লাইনের ওপর দিয়ে একটা ট্রেন আসবে, সেই ট্রেনটিও আলোর? আমার কাছে স্যার সেরকম কিছু মনে হচ্ছে না। স্যার, ডাক্তার সাহেব এসেছেন, আপনার ব্লাড প্রেশার আর ব্লাড সুগার মাপতে। ওনাকে আসতে বলি? একটু পরে আসতে বলো। আর সবসময় সাদা ফুল দাও কেন? এখন থেকে লাল ফুল দেবে, টকটকে লাল। জি স্যার। আর শোনো, এই কাগজগুলো জাহিরকে দেবে, ওকে বলবে যেন সেগুলো মন দিয়ে দেখে। জি স্যার। কাগজগুলোতে কি লেখা আছে? কিছুই লেখা নেই, শুধু হিজিবিজি গিজিবিজি। স্যারের মাথা খারাপ হয়ে যাচ্ছে, এখন যাচ্ছে মাথা খারাপের ফার্স্ট স্টেজ। লাস্ট স্টেজে কি হবে জানো?
পুরোপুরি নগ্ন হয়ে মতিঝিলা ট্রাফিক কন্ট্রোল করবেন, আর তুমি আর আমি তাকে অ্যাসিস্ট করবো। আচ্ছা, শরীরের স্বাস্থ্য মাপবার সমস্ত বন্দোবস্ত তোমরা করে ফেলেছো। ঝটফট সুগার, ঝটফট প্রেশার সমস্ত মেপে ফেলতে পারো। ঠিক একইভাবে মনের স্বাস্থ্য মাপবার কোনো যন্ত্রপাতি তোমরা বের করতে পারো না। ঝটফট যা দিয়ে মনের সুগার, মনের প্রেশার বের করে ফেলা যায়। এটা হলে স্যার খুবই ভালো হতো। হয়তো কোনোদিন এইসব যন্ত্রপাতিও বের হবে, কি বলো? হ্যাঁ, হতেও পারে স্যার। না, আবার নাও হতে পারে। কেননা মনের রহস্য বোঝবার ক্ষমতা আমাদের কারণেই। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় যে প্রকৃতি আমাদেরকে সব বিষয় ক্ষমতাবান করেছে, কেবল একটি বিষয়ে নিজের নিয়ন্ত্রণে রেখে দিয়েছে। তা হচ্ছে মানুষের মন। স্যার যাই। আমার কথা তোমার বেশি ভালো লাগছে না? না, কি বলেন স্যার, অবশ্যই ভালো লাগছে শুনতে। মিনা, স্যারের কথা শুনতে তোমার ভালো লাগছে না? জি স্যার, খুব ভালো লাগে। মাঝে মাঝে তো আমার ইচ্ছা হয় স্যার সারাদিন বসে আপনার কথা শুনি। ঠিক আছে, তুমি যাও, আমার কথা তোমার শুনতে হবে না। মন যে কেমন জটিল জিনিস তার একটা উদাহরণ তোমায় আমি দিই। একটু আগে আমার মনটা খুব ভালো ছিল, এখন ভীষণ খারাপ। রেবেকা, রেবেকা, জি স্যার। আমার ফুলদানিতে অতগুলো লাল ফুল দিয়েছো কেন? লাল আমার পছন্দের রং না। আমি কতবার তোমাকে বলেছি যে লাল রং দেখলে পারে আমার মাথা ধরে যায়। লাল ফুল তো স্যার আপনি দিতে বলেছেন। আমি দিতে বলেছি নাকি? জি। ঠিক আছে, তাহলে থাক। সমস্যা নেই স্যার, আমি বদলে নিয়ে আসছি। না না, দরকার নেই। তুমি তুমি বরং আমাকে কিছু কাগজ দাও। জি স্যার। বলো। আপনি রাগ না করলে একটা কথা জিজ্ঞেস করি স্যার? জিজ্ঞেস করো। স্যার, চোখ বন্ধ করে আপনি কি আঁকা কি করেন স্যার? তোমার কি মনে হয় আমি ক্রমে পাগল হয়ে যাচ্ছি? জি না স্যার, জি না। ছি ছি। প্রথমে আমি কাগজে হিজিবিজি আঁকবো, তারপর কাগজ কুচি কুচি করে ছিঁড়বো, তারপর উলঙ্গ হয়ে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করব। স্যার, আই এম সরি স্যার। না না, সরি হবার কিছু নেই। আমি বলছি শোনো, আমাদের সকলের মনে দুটো লেভেল থাকে, একটা কনসিয়াস, একটা সাবকনসিয়াস। আমরা যখন চোখ বন্ধ করে আঁকাআঁকি করি তখন আমাদের সাবকনসিয়াস লেভেল থেকে কিছু ইনফরমেশন উঠে আসে। আমরা একটা ডিজাইন তৈরি করি এবং তার থেকে কিছু ইঙ্গিত পাওয়া যায়। এবারে বুঝতে পেরেছ? জি স্যার। আসলে আমি আমার সাবকনসিয়াস লেভেল থেকে কোনো একটা ইঙ্গিত খুঁজে বার করবার চেষ্টা করছি।
স্যার, গোসলের সময় হয়েছে। এই কাগজগুলো ধরো, দেখো কিছু খুঁজে পাও কিনা। জি স্যার। ভালো কথা, আজ সকালবেলা ওই যে আমার পায়ের উপরে আলোর রেল লাইন দেখেছিলাম, তারপর থেকে সত্যিকারের রেল লাইন দেখবার বড় ইচ্ছে হচ্ছে। আজ বিকেলবেলা আমায় নিয়ে যাবে। আমি ব্যবস্থা করছি স্যার। রেল লাইনের ধারে দাঁড়িয়ে ট্রেন যাওয়া দেখব। একটা ছবি দেখেছিলাম, একটা ছোট্ট ছেলে আর তার বোন রেল লাইনের পাশে গিয়ে দাঁড়ায়, ট্রেন চলে যায়। সত্যজিৎ রায়ের ছবি স্যার, পথের পাঁচালী। হ্যাঁ হ্যাঁ, ওই ছবিটা সেই অংশটা আজ রাতে দেখব। অবশ্যই স্যার। আজ ছাদে গোসল করব, পারি সেখানে দিতে বলো। স্যার আবারও একগাদা হিজিবিজি লিখে পাঠিয়েছেন, কিছু পাওয়া গেল? না, হিজিবিজি আঁকা তো তুমিও শুরু করে দিয়েছো। সরি। সরি হবার কিছু নেই। ক্ষমতাবানদের সাথে দুর্বলরা থাকলে তাদের কি হয় জানো? দুর্বলরা অনুকরণ শুরু করে। একে বলা হয় মঙ্কি সিনড্রোম। ভানুরা অনুকরণ করে, দুর্বলরাও করে। হ্যালো মাঙ্কি। স্যার, চলুন বাড়ি যাই। মানে চলো একটু রেল লাইন ধরে হাঁটি। জি স্যার। স্যার, সামনে নোংরা বস্তি, আপনার ভালো লাগবে না স্যার। লাগবে, চলো আর একটু হাঁটা যাক। স্যার, বাঁশি কিনবেন? বাঁশি? আমি তো বাঁশি বাজাতে জানি না। স্যার, বাঁশি কিনলে গরিবের উপকার হয়, এটাই হলো ঘটনা। ও জহির, তুমি ওর সবগুলো বাঁশি কিনে নাও। মা যদি
হ্যালো, 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 কে? হ্যালো, হ্যালো, আরে এটা কে? গুড মর্নিং স্যার। গুড মর্নিং রেবেকা। স্যার, ফুলের রং ঠিক আছে? হ্যাঁ, পারফেক্ট। রাতে ভালো ঘুম হয়েছে স্যার? ভালো, ইনফ্যাক্ট খুব ভালো। কালকে রাতে আমি একটা খুব ইন্টারেস্টিং স্বপ্ন দেখেছি। আমি কি দেখেছি জানো? কি স্যার? আমি ম্যারিড, আমার স্ত্রী আছে, সন্তান আছে। তারপর ঘুমের মধ্যে ভাবলাম, আরে আমি এসব কি দেখছি, আমি তো বিয়ে করিনি। ইন্টারেস্টিং না? ভেরি ইন্টারেস্টিং স্যার। আমরা থাকি কোথায় জানো? কোথায় স্যার? বস্তির মতো একটা জায়গায়, পাইপের ভেতরে, রেল লাইনের ধারে আমাদের সংসার। আমাদের ছেলেটা ছুটে ছুটে রেল লাইনের ধারে চলে যায়, ট্রেনের যাওয়া আসা দেখে। এ নিয়ে তার মায়ের বড় দুশ্চিন্তা। স্যার, হ্যাঁ, স্বপ্নে বাচ্চাটার নাম কি ছিল? জানি না। ইসরে, নামটা জানা উচিত ছিল, তাই না? আর একটা মজার ব্যাপার কি জানো? আমার স্বপ্নের সংসারে আমি হচ্ছে গিয়ে বংশী বাদক। আমি বাঁশি বাজাই এবং আমার স্ত্রী আর সন্তান অতি মনোযোগে সেই বাঁশি বাজানো শোনে। মজার না? আচ্ছা রেবেকা, সেদিন যে এক গাদা বাঁশি কিনে আনলাম, ওগুলো আছে? আছে স্যার। একটু নিয়ে আসবে আমার জন্যে? অবশ্যই স্যার। রেবেকা, দেখো অবস্থাটা দেখো। মনে হয় দা ওল্ড ম্যান সারা রাত জেগে এই হিজিবিজি খেলেছে। হাসছো? যে কোনো মানে হয়? জাহির, ওই যে রেল লাইনের ধারে বাঁশিওয়ালার কাছ থেকে বাঁশি কিনেছিলাম না, স্যার, তাকে খবর দাও, আসতে বলো, তার কাছে আমি বাঁশি বাজানো শিখবো। এই বয়সে বাঁশি বাজানো শিখবেন স্যার? Why not? Even an old dog can learn a few new tricks. যাও, তাকে নিয়ে এসো। জি আচ্ছা স্যার। জাহির, আমি ঠিক করেছি যে আমি একদিন এবং এক রাত বস্তির ভেতরে একটা পাইপের মধ্যে থাকবো। তুমি ব্যবস্থা করে দাও। আমার পাইপের সংসারটা এমন জায়গায় হতে হবে যার সামনে দিয়ে একটা ট্রেন লাইন থাকবে। তাকিয়ে আছো কেন? পারবে না?
পারবো স্যার। সালাম আলাইকুম বস। আসসালাম আসসালাম, বসো। কি যেন নাম বললে? কলিমুদ্দিন চাকলাদার। কলিমুদ্দিন, সেট ডিজাইনার। এফডিসির মেলা সেট আমি বানাইছি। লাস্ট বানালাম ওস্তাদ জগলু ভাইয়ের দুষ্ট দুশ্মন, হিরো ছিল রিয়াজ ভাই আর হিরোইন ময়ূরী ম্যাডাম। আচ্ছা আচ্ছা, বস্তির সেট ফেলতে পারবে? মানে কয়েকটা পাইপ, আশেপাশে কয়েকটা বস্তির বাড়িঘর, সামনে দিয়ে একটা রেল লাইন গেছে, পারবে না? এটা কোনো বিষয় না বস। রেল লাইন কি সিঙ্গেল না ডাবল? সিঙ্গেল। ডাবল দিয়ে দিই বস। পিছনের লাইনে কটা মালগাড়ি থাকলো ধরে ধরে। সময় কত লাগবে? ধরেন লেবার যদি বেশি করে নেই তাহলে 7 দিন। একদিনের মধ্যে করতে হবে, পারবে? টাকা পয়সা কোনো ব্যাপার না। বুলুবার একটা ছবির সেট বানাইছিলাম 2 দিনে, সোশ্যাল অ্যাকশন ছবি। ছবির নাম সন্ত্রাসী স্বামী। হিরো ছিল ফেরদৌস ভাই আর ডাবল হিরোইন, হিট ছবি। কাজের কথা বলো। একদিনের মধ্যে আমার সেট বানাতে হবে, পারবে? আবারও বলছি, টাকা পয়সা কোনো ব্যাপার না। ইনশাল্লাহ দিন রাত 24 ঘন্টা কাজ হবে। তা বস সেট পড়বো কই? এই বাসার সামনের উঠোনে। ধরে নেন হয়ে গেছে। এবার স্যার আপনি বাজান। আমি তো বাঁচাতে পারছি না, কিভাবে বাজাবো? একটু চাপটা ধরে স্যার আস্তে করে ফুদেন। না থাক, আজকে আপনি বাজান, আমি শুনি। হ্যালো হ্যালো, আরে কে? আমি ইমন। ইমন? ইমনটা কে? হ্যালো হ্যালো বাবা, আমি ইমন। বাবা হ্যালো, আমি ইমন। এ খোকা শোনো, রং নাম্বার। তুমি রং নাম্বারে ফোন করেছো, আমি তোমার বাবা নই।
আপনি যে গেছেন কে বস? আপনি কে ঘুমান? টুকটাকে টুকাস বাকি আছে, কালকে সকালের মধ্যে কমপ্লিট করবেন। তুমি তো সত্যি সত্যি বিরাট এক্সপার্ট। তাহলে শোনেন ঘটনা। হিরু মান্নাবারে তো চেনেন। মান্নাবার একটা ছবির সেট গেল আগুনে পুরা। কেএস প্রোডাকশনের ম্যানেজার আমার কয় উদ্ধার করা লাগবে। এক রাতের মধ্যে সেট বানাই দেবো, কারণ হিরোইনের শিডিউল নাই। হিরোইন ছিল চাম্পা ম্যাডাম। কলিমুদ্দিন, কাজ শেষ করে তারপর গল্প করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। মর্নিং স্যার। গুড মর্নিং। আজ সকালে তোমার হাসি মুখ দেখে আমার মনটা ভারী ভালো লাগছে। আপনার পাইপের সংসার রেডি স্যার। ভেরি গুড। কবে থেকে থাকতে চান স্যার? আজ থেকেই কেন নয়, ওয়াই নট ফ্রম টুডে? স্যার, এই রেল লাইন কলিমুদ্দিন তৈরি করেছে। কলিমুদ্দিন, কাম হিয়ার। জহির, শোনো, আমার এখানে চাকরির আজকেই তোমার শেষ দিন। কাল থেকে তোমার আর আসতে হবে না। রেবেকা, দারওয়ানকে ডেকে বলো এদের দুজনের কান ধরে এখান থেকে বার করে দিতে। ভাইজান, কলিমুদ্দিন, কিছু মনে করো না ভাই। আরে না না, আমার মনে করার কি আছে? আমি ধরেন গিয়ে টাকা পাইছি, মামলা ডিসমিস। তবে কাজ করা টাকাটা না পাইলে অবশ্য ভিন্ন কথা ছিল। ওই যে নয়া দিগন্ত কথাচিত্রের জাহাঙ্গীর ভাই যে কাজটা করলো, হিস্টোরিটা শুনবেন, একটা টাকা দেয় নাই। আচ্ছা ঠিক আছে, আর একদিন বলবো না। ভাইজান, বুঝছি আপনার মন মেজাজ খারাপ। অবশ্য মেজাজ খারাপ থাকানোরই কথা, এক কথা চাকরি নাই, বড় লোকের এরকম বিচার। আপনার মালিকটা একটু খবিস টাইপের। তুমি চুপ করবে? আচ্ছা ঠিক আছে, চুপ করলাম। ভাইজান চলেন না, দুই ভাই মিলে চা খাই। আরে খরচা আমি দেবো, চলেন। ভাইজান, ভাইজান, আপনার যে বস সে আসলে ভালো না, তার আন্ডারে চাকরি না করাই ভালো। খারাপ লোকের আন্ডারে চাকরি না করাই ভালো। কলিমুদ্দিন, আমার বস যে কত বড় মাপের মানুষ সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। নাই? আমারও নেই। সুতরাং এ বিষয়ে কথা না বলাই ভালো। কাগজগুলো নিয়ে যাও, দেখো কিছু খুঁজে পাও কিনা।
ইমন, ইমন নামটা কেন লিখলাম? ও হ্যাঁ, আজকাল মাঝে মধ্যে গভীর রাতে এই ছেলেটা আমায় ফোন করে। ওর নাম্বারটা আমার মোবাইলে স্টোর করা আছে। ওকে খুঁজে বের করবার চেষ্টা করো, দেখো ঘটনাটা কি। তোমার নাম ইমন? কেমন আছো ইমন? চলুন আপনার সাথে কথা বলি। ইমনের মা, ইমনের যখন 1 বছর বয়স তখন মারা গেছেন। আর ওর বাবা, তিনি থাকেন বাগেরহাটে। কৃষি ব্যাংকে সামান্য একটা চাকরি করেন। ইমন মাঝে মাঝে গোপনে ওর বাবাকে টেলিফোন করার চেষ্টা করে। সেই টেলিফোনই বোধহয় স্যারের কাছে চলে যায়। জি, এখন থেকে আর যাবে না। আমি আমার টেলিফোনটা লুকিয়ে রাখব। ইমনের অসুখটা কি জানতে পারি? আমি বলতে চাচ্ছি না। দেশে যতটা সম্ভব চিকিৎসা করিয়েছি। ডাক্তাররা বলেছেন দেশের বাইরে নিয়ে যেতে, কিন্তু আমার বা ইমনের বাবার সে সামর্থ্য নেই। স্যার, তুমি, তোমাকে না আমি বের করে দিয়েছিলাম? আচ্ছা ঠিক আছে, যখন এসেই পড়েছো একটা কাজ করো। ইমন ছেলেটার সবচেয়ে ভালো চিকিৎসা কোথায় হতে পারে খুঁজে বের করো। তোমাকে আমি 24 ঘন্টা সময় দিলাম। জি আচ্ছা স্যার। আর শোনো, এবারে আমি সত্যি সত্যি পাইপের সংসারে ঢুকতে চাই। নকল পাইপ নয়, আসল পাইপের সংসার। স্যার, সত্যিকার পাইপের ভেতরে আপনি তখনই ঢুকতে পারবেন স্যার, যখন আপনি ওদের মতো হবেন। ব্যাংকে 1000 কোটি টাকা রেখে পাইপে ঢোকা যায় না স্যার, গেলেও সেটা খুব হাস্যকর হবে।
জাহির, ইমনের ব্যাপারটা শোনার পর থেকে কেবলই মনে হচ্ছে পয়সা তো জীবনে অনেক কামালাম, এত সঞ্চয় দিয়ে আমার কি হবে? আমি আর কদিনই বা বাঁচবো? সমস্ত টাকা পয়সা একটা ক্যান্সার হাসপাতালে দান করে দিয়ে হাত পা ঝাড়া হয়ে গেলে কেমন হয়? খারাপ হয় না স্যার। জীবনের বাকি সময়টুকু কি পাইপেই পার করা যায় না? অবশ্যই যাবে স্যার, আমি আছি না আপনার সাথে। আচ্ছা, বাঁশিতে ফু দিয়ে শব্দ বার করতে পারছি না কেন বলতো? জীবনে তো কোনো কিছুতেই ফেল করিনি, হঠাৎ আজকে এই ব্যাপারটায় ফেল করলাম কেন বলতে পারো?